রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা অন্য জায়গাতে এভাবে বলেছেন যে 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, সালাসুন মুহলিকাতুন, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর শেষে যেটা বলেছেন ইজাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আসাদ্দুহুন্না, যে মানুষ হবে আত্ম অহংকারী, আর এটাই হবে তার চেয়ে ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম। মানে 3টা কাজে ধ্বংস হবে, প্রবৃত্তি, আর একটা হচ্ছে কৃপণতা, আর একটা হচ্ছে আত্ম অহংকারী। এই 3টা কারণে মানুষ ধ্বংস হবে। তা আল্লাহ রাসূল বলছেন যে ওহে আসাদ্দুহুন্না, 3টা বলার পরে আত্ম অহংকারীটাকে বেশি কঠিন বললেন, যেটাই ইখলাসকে নষ্ট করে দেয়, যেটাই খলুসিয়তকে নষ্ট করে দেয়। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন যে আলা উখবিরুকুম মিন আহলিন নার আর মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসীদের কথা বলবো না আর জাহান্নামের অধিবাসীদের কথা বলবো না? এই কথা বলে আল্লাহ রাসূল বললেন যে আহলুন নার হচ্ছে কুল্লু উতুবিন মুতাকাব্বিরিন, যারা সীমালঙ্ঘনকারী, অহংকারী, তারাই হলো জাহান্নামী। জি, এই কথাটাই আল্লাহ বিচার মাঠে যখন জাহান্নাম আল্লাহর সাথে ঝগড়া তর্ক লাগিয়ে দেবে, যে জাহান্নাম বলবে যে এই অহংকারী মানুষেরা আমার ভিতরে কেন, তখন আল্লাহ তাআলা বলবেন যে অহংকারী মানুষকে আমি তোমার ভেতরে দিয়েছি, যে শোনো ইন্নামা আনতা গাযাবি, তুমি আমার রাগ, ওয়াযবুকে মানাশামিল ইবাদি, আমার বান্দার আমি যাকে ইচ্ছে তাকে আমি তোমার ভিতরে দিয়ে শাস্তি দেবো। ওখানে আল্লাহ অহংকারের কথাই বলেছেন, যেটা মানুষের ইখলাসকে নষ্ট করে। তো আমি কথার শেষের দিকে যেটা বলছি সেটা হচ্ছে, আমরা যারা বিশেষভাবে আলেমকারী, আল্লাহর কাছে আমরা প্রথমত আবেদন পেশ করি, আল্লাহ তুমি আমাদের একনিষ্ঠতা দেয়, খলুসিয়ত দান করো, আর ওইসব কথা ও কর্ম আমাদের ত্যাগ করতে সুযোগ করে দাও যেগুলিতে অহংকার বা রিয়া প্রকাশ পাবে। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথা থেকে শিক্ষা নিতে চাচ্ছি। ওমর তার ছেলে আব্দুল্লাহকে বললেন যে আব্দুল্লাহ, আয়েশার কাছে যাও, গিয়ে বলো যে রাসূলের পাশে যে জায়গাটা আছে সেই জায়গাটা আমাকে কবরের জন্য দিবে কিনা। তবে আব্দুল্লাহ, আয়েশার কাছে গিয়ে বলিও যে ওমর চাচ্ছে, এই কথা বলিও না যে আমিরুল মুমিনিন চাচ্ছে। বুখারী মুসলিম। মানে কত বড় শিক্ষণীয়, কত বিনয়ী কথা। এখনো তিনি বাকায়দা বেঁচে আছেন, এখনো কাউকে খলিফা করা হয়নি। তিনি বলে দিচ্ছেন যে আব্দুল্লাহ, গিয়ে আয়েশার কাছে বলিও যে ওমর চাচ্ছে জায়গাটা, এ কথা বলিও না যে আমিরুল মুমিনিন চাচ্ছে। দেখবেন এখন আমাদের যারা দায়িত্বশীল, বড় বড় দায়িত্বে আছে, তাদের নামে সাবেক, যেটাই হোক, এমপি হোক, প্রিন্সিপাল হোক, ভাইস চ্যান্সেলর হোক, মানে সাবেক বলা লাগে, প্রফেসর বলা লাগে, জি আলহাজ বলা লাগে, মোটা অক্ষরে লেখা লাগে, আলহাজ বলা লাগে। এগুলো সব অহংকার বহন করে। যে কাজ ও কর্মগুলি অহংকার বহন করে সেগুলি আমাদের পরিহার করা একান্ত জরুরি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটা পয়েন্ট একটু উল্লেখ করি যে যেই 3জন ব্যক্তিকে জাহান্নামে দেয়া হলো, বড় আজব বিষয় যে আজকের সমাজে আমাদের মধ্যে ইখলাসের নষ্ট হয় কিন্তু এই পয়েন্টগুলোতেই। এই পয়েন্ট আছে কিছু লোক, কিন্তু বেশিরভাগ লোক সালাত আদায়ের মধ্যে ইখলাসের ঘাটতি খুব একটা থাকে না, অত বেশি থাকে না। কেউ অর্থনৈতিক ইবাদতে প্রচুর পরিমাণ আমাদের ইখলাসের ঘাটতি থাকে। দ্বীনের জন্য, ইসলামের জন্য কিছু করতে পারলে, সেটা যেই হোক, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, তো তারা মনে করেন জিহাদের মাধ্যমে হোক, মাদ্রাসা মসজিদের করার মাধ্যমে হোক, এগুলা জাহির করার একটা প্রবণতা কিন্তু আমাদের ভিতরে প্রচুর পরিমাণ আছে। কেমন জানি মনে হচ্ছে আমার যে হাদিসে এই 3জন ব্যক্তিকে বিশেষভাবে আল্লাহ তাআলা সাজা দিয়ে আমাদেরকে এই বিষয়গুলোর ক্ষেত্রে মনে সতর্ক করছে। আমরা অর্থনৈতিক ইবাদতের ক্ষেত্রে এবং দ্বীনের জন্য কোনো কিছু করার আগে যদি আমরা একটু ভাবি যে এই জায়গাগুলো দিয়ে কিন্তু ইখলাস নষ্ট হয় এবং রিয়া এখান দিয়ে ঢুকে, অতএব এই জায়গাগুলো যদি আমরা বন্ধ করে ফেলি, ইনশাআল্লাহ আমরা নাজাতের রাস্তা পাবো। একটা সুন্দর কথা বলছিলেন, আমলকে নিশ্চিদ্র নিরাপত্তার ভিতর দিয়ে আল্লাহ পাকের কাছে পৌঁছাতে হলে এভাবে রিয়া মুক্তই করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ মর্মে আমরা আসছি। আমি বলতে চাচ্ছিলাম যে রিয়া থেকে মুক্ত হওয়ার আগে রিয়া কখন ঢুকে এটাও আমাদের জানা দরকার। অনেক সময় আমলের প্রথম থেকে রিয়া ঢুকে থাকে, এটা কিন্তু পুরোটাই বাতিল নিঃসন্দেহে। আর এর মধ্যে কিছু আমল আছে যেগুলি আমল হয়ে গেছে, এরপরে রিয়া ঢুকছে, সেটা কিন্তু রিয়ার প্রবণতা আসছে, আমল কিন্তু তখন কবুল হয়ে গেছে, পরে ঢুকলে এটা গ্রহণযোগ্য না, কারণ দেখানোর কিছু নাই। আর আরেকটি জিনিস আছে, এমন আমল আছে যে আমল পুরোটাই একটা আমল, যেমন একটা সালাত আগ হতে শেষ পর্যন্ত, এইখানে কেউ নামাজ পড়ছে আল্লাহর জন্য, হঠাৎ করে রিয়া ঢুকে গেছে, এখানে কিন্তু ক্ষতিকর প্রভাব পড়বে এটা। আবার যেমন সদকা করছে, কিছুক্ষণ দিয়েছে আল্লাহর জন্য, এটা গ্রহণযোগ্য। একটা জিনিস দিয়েছে কিন্তু আসলে তার কর্মটা নির্ভর করে তার গতির উপরে। এখন দিয়ে যদি মানুষের সামনে দিন রাত বলে বেড়ায় যে আমি অমুক মসজিদে 50,000 টাকা দিয়েছি,
জি। তাহলে তো তার এই কথা এটা নতুন গুনাহ তার হচ্ছে। অহংকার রিয়াই প্রমাণ এটা করে। নতুন গুনাহ হচ্ছে, কিন্তু আমরা যেটা তখন কবুল হয়েছিল তখন এটা আমভাবে আমরা বলতে পারবো এখন নষ্ট হচ্ছে, যে এটা তার অন্তরে একটা অহংকার বিরাজ অহংকার করছে, বিরাজ করছে, এই জন্য সে জি। নিজেকে প্রকাশ যার করা, জাহির করার ফলাফল চেষ্টা হলো করছে। জাহান্নাম। জি অবশ্যই ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, যে একটি হাদিসের একটা সতর্কবাণী এটা আমাদের জন্য, যে আমরা যেন আমাদের ইমানে আমলে আমাদের সার্বিক কর্মক্ষেত্রে আমরা কখনো রিয়া বা লৌকিকতা প্রদর্শনের জন্য মেতে না উঠি, বরং আমরা এর পরিবর্তে ইখলাসুল্লাহ তাআলা, আল্লাহ পাকের একাগ্রতা, আল্লাহর সন্তুষ্টিটাকেই যেন আমরা মূল উপজীব্য করে গড়ে তুলতে পারি। সে মর্মে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।